26 ডিসেম্বর রাতে একদিকে মাঠে চলছে বিপিএল এর ম্যাচ, অন্যদিকে কিছু দূরের সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হচ্ছেন এক পাকিস্তানি ক্রিকেটার। এবারের বিপিএল এ মাঠ মাতাবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। বাঁহাতি এই পেসারকে চেনার কথা না অনেকেরই, নাম সালমান মির্জা। প্রশ্ন জাগতে পারে কেন তিনি ঢাকা ক্যাপিটালসে? কারণ আছে অবশ্যই। গত জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে খেলে 3 ম্যাচের টি-20 সিরিজ, আর সেই 3 ম্যাচে পাকিস্তানের একাদশে ছিলেন সালমান মির্জা। 3 ম্যাচে মিরপুরের মাঠে তার উইকেট সংখ্যা 7টি। প্রথম ম্যাচে ফিরিয়েছেন তানজিদ তামিম লিটন দাসকে, দ্বিতীয় টি-20তে তার শিকার লিটন দাসের পাশাপাশি তানজিম হাসান সাকিব। তৃতীয় টি-20তে পেয়েছেন আরো বেশি উইকেট, তানজিদ তামিম জাকের আলী অনিকের সঙ্গে পেয়েছেন শেখ মেহেদীর উইকেটটাও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সব থেকে বড় কথা, ছিলেন বেশ ইকোনমিক্যাল। প্রথম ম্যাচে দিয়েছেন ওভার প্রতি 6.5 মতো রান, দ্বিতীয় ম্যাচে মাত্র 4.25, আর শেষ টি-20তে মাত্র ওভার প্রতি 5 রান দিয়ে শেষ করেছেন নিজের নির্ধারিত 4 ওভার। বুঝাই যাচ্ছে বাংলাদেশের মাটিতে, বিশেষ করে মিরপুরের উইকেটে লিটন তামিমদের মতো বাঘা সব ব্যাটারদের বিপক্ষে বেশ সফল এই বাঁহাতি পেসার, আর সে কারণেই তাকে ডাকা হয়েছে ঢাকা ক্যাপিটালসের ডেরায়। তার পরিচয় আছে আরো একটি। গেল পাকিস্তান সুপার লিগেই বাংলাদেশের সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ তিনজন খেলেছেন একই ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হয়ে। সেই দলের স্কোয়াডেই ছিলেন সালমান মির্জা। পিএসএল এ এখন অব্দি মাত্র 6 ম্যাচ খেলেছেন মির্জা, আর সেই 6 ম্যাচে শিকার করেছেন 11 উইকেট। বুঝাই যাচ্ছে কতটা কার্যকরী তিনি স্পোর্টিং উইকেটগুলোতেও, আর সে কারণেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে তাকে পাকিস্তান থেকে উড়িয়ে এনেছে ঢাকা ক্যাপিটালস। আইএল টি-20 খেলা শেষ, এবার তাসকিন যোগ দেবেন ঢাকা দলের সঙ্গে। আছেন আফগান পেসার জিয়া আকবরী, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ আরিফ হোসেনের মতো পেসার বা পেস বোলিং অলরাউন্ডাররাও। দলটির মেন্টর শোয়েব আখতার নিজেও একজন সাবেক পেসার, পাশাপাশি পাকিস্তানি। বুঝাই যাচ্ছে সালমান মির্জার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই বাড়াবে ঢাকা ক্যাপিটালসের পেস বোলিং ইউনিটের শক্তি। বিপিএল এর বেশিরভাগ ম্যাচই হবে সিলেট এবং চট্টগ্রামের মতো স্পোর্টিং উইকেটে। স্পোর্টিং উইকেট প্রস্তুত করা হচ্ছে মিরপুরেও, ফলে নিশ্চিতভাবেই একাধিক পেস বোলারের লাক্সারি ঢাকাকে রাখবে বেশ সামনের দিকেই এগিয়ে। এবার দেখার পালা, ঠিক কি কম্বিনেশন নিয়ে মাঠে নামে মোহাম্মদ মিঠুনের দল। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।